আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে খুব সহজ পদ্ধতিতে কিভাবে বিরিয়ানি রান্না করা যায়। যদিও আমার বিরিয়ানিটা ঠিক মতো করে হয়নি, তারপরেও দেখাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা দেখুন যে আমার আলুটা কিন্তু প্রায় ভাজার শেষের দিকে চলে আসছে। আমি আলুটাকে একদম লালচে করে ফেলবো। আর আলুটা যখন লাল হয়ে যাবে তখন এটা খেতে একটু ক্রিস্পি আর মজা লাগবে। তো আমার প্রায় আলু লাল করাও শেষ। দেখতে পারবেন, মানে আপনারা দেখতে পারেন যে এখানে অনেকটা লাল হয়ে গেছে। আমি এখন এটাকে তুলে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আলুটা প্রায় ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি গরম কড়াইতে তেলটাকে গরম করে, আমি যদিও সয়াবিন তেল ইউজ করেছি, তাতে করে এই ম্যারিনেট করে রাখা মাংসগুলো, যেটাতে আমি আমার প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে ফেলেছি। যদিও আমার মশলাগুলো কাজের ছিল না, মানে আমি রান্না করতে পারিনি, তারপরও আমি দেখাচ্ছি যে আমি আমার নিজের হাতে বিরিয়ানি রান্না করতে গিয়ে কীভাবে সর্বনাশ করে ফেললাম। তো আপনারা দেখতে থাকুন। এই মাংসটাকে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিব, যেন মাংসটা ভালো করে কষানো হয়ে যায়। তো মাংসটাকে আমি এই বাটির যে ঝোলগুলো ছিল সেটাকে আমি একটু পানি দিয়ে ধুয়ে একটু ভালো মতো করে ছেড়ে নিলাম, কারণ মশলার প্রচুর দাম বেড়েছে, তার জন্য। তো একটু মজা করলাম আর কি। তো আশা করি যে এতটুকু প্রসেসিং আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এটাকে ভালো করে ঢেকে দিব একটা ঢাকনি দিয়ে। আমার একটা দুঃখের কথা না বললেও পারছি না, আমি একটা পিচ্চিকে দিয়ে চাল আনালাম, কিন্তু চালটা পোলার চাল বোধহয় দেয়নি, তাই না ঘ্রাণ পেয়েছি না এটা রান্না করে মজা পেয়েছি। তো এখানে হচ্ছে আধা কেজি চাউল ছিল। এটা আমি এখন ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে আমি রান্নার বাকি প্রসেসিংগুলো দেখিয়ে ফেলবো। এখন দেখবো যে আমার মাংসটার কী অবস্থা। তো মাংসটা প্রায় পানি ফুটে গিয়েছে, কিন্তু এখনও কষানো হয়নি ঠিক মতো করে। আমি আর একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে ফেলবো, তারপর আশা করি যে মাংসটা হয়ে যাবে। আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি আবার একটু করে আর কি আদা রসুন দিয়ে ফেললাম। যদিও আমি সব মশলাটুকু দিয়ে ফেলেছি, শুধু আদা রসুনটা দেওয়া বাকি ছিল। যেটা আমার রান্না বলে কথা, ভুল তো হবেই। আমি জানি না কেমন হবে, তবে আমি এতটুকু নিশ্চিত যে এটা খেয়ে আমার প্রিয় মানুষ অবশ্যই পেট ব্যথা হতে পারে বা বাথরুমে যেতে পারে, কিন্তু আমার কিছু করার নেই। সে এত জোরাজুরি করার ক্ষেত্রেও আমি তার জন্য আর কি আমার মতো করে রান্না করে পাঠালাম। আশা করি সে খাবে, কারণ যেহেতু প্রিয় মানুষগুলো কথা না খেয়েও কি। তো এখন দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে, আর আমার আলুটা এখন মাংসটাতে ছেড়ে দিব। মাংসটাকে ছেড়ে ভালো করে আর কি নাড়াচাড়া দিয়ে আর একটু আর কি কষাবো। দেখেন আমার তেল কিন্তু ছেড়ে দিয়েছে প্রায়, এখনও আর কি তেল দেখা যাচ্ছে, এখন তেল ভেসে উঠেছে। কিন্তু এটাকে আমি আর একটু কষাবো, কষালে আর একটু তেলটা ভেসে উঠবে, তখনই আমি মাংসটাকে নামিয়ে ফেলবো এবং বাকি প্রসেসিংগুলো আমি করে ফেলবো আর কি। তো এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ফেলি, তারপর আমি ঢেকে ফেলবো এটাকে। আসলে লিটারেলি এটা যদিও খাই, আমি জানি না যে তার অনুভূতি কেমন হবে, বা আসলে কি সে পৃথিবীতে থাকবে কি না, বা আসলে আমি জানি না। তারপরও আশা করি যে খেতে পারবে। পোলাওটা ছেড়ে ভালো করে ভেজে নিব। আর এটা হচ্ছে আমাদের মাংসটা, যেটা আমি কষিয়ে নামিয়ে রেখেছি পোলাওয়ে দেওয়ার জন্য। এখন আমি চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। চাউলটার থেকে দেখেন যে আওয়াজ আসছে, তার মানে চাউলটা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমাদের চাউল হচ্ছে আধা কেজি, তাই আমি 4 পট পানি দিয়ে ফেলবো, মানে 4 গ্লাস পানি দিয়ে ফেলবো। এতে করে চাউলটা ভালো করে ঝরঝরা হবে, পোলাওটা আর কি খেতে মজা লাগবে। যদিও মজা হয়নি, নাই বা পোলাও চালের মতো হয়েছে। আমি আসলে লিটারেলি বুঝতে পারছি না এটা যে আমি আধো পোলাও চাল আর কি আমি রান্না করেছি নাকি। আপনারা দেখতে থাকুন। আমি এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। আমার
পোলাওটা যখন অর্ধেক রান্না হয়ে যাবে তখন আমি আবার আসবো এখানে। দেখুন আমার চালটা কিন্তু অর্ধেক পানি হয়ে গিয়েছে। এখন যতটুকু পানি আছে এই অর্ধেক পানিটুকু দিয়ে আমি মাংসটা ছেড়ে দিব। তাতে করে মাংসটার যে মশলাগুলো আছে তা পোলাও চালের সাথে অ্যাড হয়ে যাবে আর ভালো করে মিক্স হয়ে যাবে, আর বিরিয়ানিটাও তৈরি হয়ে যাবে। যদিও আমি আবারও বলছি বিরিয়ানির মতো একদমই হয়নি। তো আমি এখন মাংসটা ছেড়ে দিব। আপনারা দেখুন যে আমি আমার নিজের হাতে কীভাবে সর্বনাশ করে ফেললাম, আমি যে কেন এত জঘন্য রান্না করলাম। এখন আমি কাঁচামরিচটা ছেড়ে দিলাম, একটু ঝাল হবে আর ঘ্রাণ আসবে একটা কাঁচামরিচে। যদি অনেক ঝাল হয়ে গিয়েছিল বিরিয়ানিটা। তো শুটকির ভর্তা আর কি লাগবে না, যারা হচ্ছে খুদের ভাত রান্না করে ঠিক ওই রকম হয়ে গেছে। তো আমি একটু মাংসটা ছেড়ে দিলাম। এখন মাংসটা ছেড়ে আমি ভালো করে নাড়াচাড়া দিব, এটাকে একদম ভালো করে মিক্স করে ফেলবো যেন পোলাওটার সাথে ভালো করে অ্যাড হয়ে যায়। দেখুন গাইস কতটুকু আর কি যে স্মোক উঠছে তাপগুলো, তার কারণে আমার ক্যামেরাটাই পুরো ঢেকে যাচ্ছে। যদিও আমি একাই ক্যামেরা ধরেছি, একাই নাড়াচাড়া দিচ্ছি, তো একটু তো কষ্ট হচ্ছেই। তারপর আমি দেখাচ্ছি, কারণ ভিডিওটা যেহেতু করতে ইচ্ছে করছে তাই আমি এতটুকু স্যাক্রিফাইস করতে পারি আশা করি। তো দেখেন প্রায় আমি এটাকে নাড়াচাড়া দিয়ে আমি এখন এটাকে ঢেকে রেখে দিব। এখন দেখুন আমার বিরিয়ানিটা ঢেকে রাখার পর আমি যখন খুললাম, দেখুন আমার বিরিয়ানিটা প্রায় এরকম হয়ে এসেছে, মানে বিরিয়ানিটা প্রায় হয়েছে আর কি। তো এখন আমি এটাকে দমে রেখে দিব প্রায় 15 থেকে 10 মিনিটের মতো। দেখুন আমার বিরিয়ানিটা হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করি যে বিরিয়ানিটা মানে খেতে মজা না হলেও ভালো লাগবে আপনাদের কাছে, স্পেশালি আমার প্রিয় মানুষের কাছে। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ অবধি দেখার জন্য। আর যার জন্য প্যাকেজিং করছি সেটা না দেখলে তো ভিডিওটি প্রায় অসম্পূর্ণ, তাই আমি সেটা দেখাচ্ছি, আমি যে তার জন্য পে করছি। আশা করি যে তার কাছে খেয়ে যদিও মজা হয়নি তারপরও ভালো লাগবে। আমি নেক্সট টাইম এর থেকে বেটার রান্না করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এতটুকু ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।